আল্লাহর কাছে অপরিসীম, এটা আমরা সবাই জানি। একজন হাফেজ কোরআন যেমন সম্মানিত, তার পিতামাতাও সম্মানিত। কাল কিয়ামতের মাঠে একজন হাফেজ কোরআনের পিতামাতাকেও আল্লাহ পাক সম্মানিত করবেন। বর্তমান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেটা যেই ধর্মেরই হোক, তার মধ্য হতে কোটি মানুষ আসবে। এদের মধ্যে কিছু মানুষ, সবাই না, কিছু মানুষকে আল্লাহ পছন্দ করেছেন বা বাছাই করেছেন, যাদেরকে আল্লাহ পাক এই কিতাবের ওয়ারিস বানাবেন। আমি তো মনে করি যে আজকে যারা এখানে পিতামাতা উপস্থিত আছেন, আপনারা অত্যন্ত গর্বিত পিতামাতা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে পছন্দ করেন বা পছন্দ করেছেন বিধায় আপনার সন্তানকে আল্লাহ কোরআনে কারীম হিফজ করার সেই তৌফিক দিয়েছেন। আমাদের সমাজে যদি আমি একটু এলিটে যাই, মানে এই চিন্তা ওনারা পোষণ করেন, কিন্তু আমি আজকে আপনাদের কাছে একটি কথা বলতে চাই। যারা নাকি সত্যিকার অর্থে হামেল কোরআন হয়, যারা সত্যিকার অর্থে কোরআনকে আত্মস্থ করে, কোরআনকে ভালো, তাদের জন্য সম্মান। দুনিয়াতে আল্লাহ পাক এদেরকে যেমন সম্মানজনক রিজিক দান করেন, আখিরাতেও কি এদের জন্য সম্মানজনক রিজিক দান করেন। আল্লাহ রাসূল কি বলেছেন? মান আরাদা দুনিয়া ফাআলাইহি বিল কুরআন ওয়া মান আরাদা আল আখিরা ফাআলাইহি বিল কুরআন ওয়া মান আরাদাহুমা মা'আন ফাআলাইহি বিল কুরআন। কোন মানুষ যদি দুনিয়াকে চায়, তাহলে সে যেন কোরআনকে গ্রহণ করে। শুধুমাত্র একটা হরফ যদি তেলাওয়াত করে, তাহলে এই একটা হরফ তেলাওয়াত করার পুরস্কার স্বরূপ আল্লাহ আপনাকে একটা নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই যে একটা নেকি, সেটা কি হবে? আল্লাহ পাক বাড়িয়ে সেটা 10-এর মতো করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা হাসানাত তখন কি হবে? দ্বিগুণ হয়ে সেটা 10-এ রূপান্তরিত হবে। এর অর্থ হলো, আপনি যদি একটা হরফ তেলাওয়াত করেন, তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টা নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি 3টা হরফ পড়েন, যেমন আল্লাহ রাসূল বলেছেন, লা আকুল আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ, বরং এটা বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এর অর্থ কি? আল্লাহ রাসূল বলতে চেয়েছেন, কোন মানুষ যদি শুধুমাত্র আলিফ লাম মিম 3টা হরফ উচ্চারণ করে, বেশি না 3টা হরফ, তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টা নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার যদি আমরা আসি, একটু হিসাবে আসি, আমাদের দেশে যে কোরআন কপি মুসহাফ যে পাওয়া যায়, এই কোরআনের কপির মধ্যে এক এক পৃষ্ঠার মধ্যে 15টি করে লাইন রয়েছে। কয়টি লাইন? 15টি লাইন রয়েছে। আর এক এক লাইনের মধ্যে হরফ রয়েছে 30টি করে। কয়টি হরফ? 30টি হরফ এক লাইনে। এবার আপনি একটু চিন্তা করেন, আপনি যদি বেশি না শুধুমাত্র একটা লাইন তেলাওয়াত করেন, তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের মধ্যে 300 নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। আর আপনি একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন, শুধুমাত্র একটা পৃষ্ঠা, এক পৃষ্ঠার মধ্যে রয়েছে 450 হরফ। কয়টি হরফ? 450 হরফ। এবার আপনি যদি একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন, তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের মধ্যে 4500 নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। ইতিপূর্বে যত আসমানি কিতাব এসেছে বা আসমানি সুহুফ এসেছে, কোন আসমানি কিতাবের বিষয়ে বা কোন আসমানি সুহুফের বিষয়ে আল্লাহর তরফ থেকে এই ধরনের পুরস্কারের ঘোষণা আসে নাই। শুধুমাত্র এই কোরআনের বিষয় এসেছে। আর এই হচ্ছে সেই দামি গ্রন্থ,